ও মাঝি
রহিমকে তুই আটকে রাখতে পারিস, রহিমকে যদি আমার করে নিতে না পারি, বেটায় আমার নাম তাজেল। প্রিয় দর্শক মণ্ডলী, হাতে ধরি পায়ে পড়ি ও বন্ধু ক্ষমা করো মোরে রে ছুটলা আমাকে তোমার যে সহ্য হচ্ছে না, তোমাকে আমার সহ্য হচ্ছে না, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। ও যার প্রেমে যা মন যাচ্ছে ওরে বন্ধু তারে কি আর ভোলা যায় ৮০ বছর পরে একদিন মনে চায় ৮০ বছর পরে তারে একদিন মনে চায় দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার আশারা জোয়ারের পানি ছিড়া জানি উজান ধার
দিদি গো, আমি নারী দেখেছি, কিন্তু তোমার মতো এমন নির্লজ্জ নারী কখনো দেখি দাদা তবে তবে তুমিই থাকো, আমি চলে যাচ্ছি। না দাদা, দাদা এই ঘর এ দুয়ার ছেড়ে তুমি কোথায় যাবে? তুমি বরং থাকো, আমি চলে যাচ্ছি, অনেক দূর চলে যাব দাদা, আর কোনোদিন তোমার চোখের সামনে আসবো না। দাসী বিদায় হইল ছোকরা রে, ও ছোকরা এই জনমে তরে রে আমার ছোকরা বন্ধুরে। আগে যদি জানতাম আমি রে, ও ছোকরা যাইবার ছাড়িয়া রে আমার ছোকরা বন্ধু রে। ফেলিয়া না দিতাম আমি রে, ও ছোকরা খাইতো বনের বাঘে রে আমার ছোকরা বন্ধু রে। কি বললে দিদি? তুমি কাকে বাঘের সম্মুখে ফেলে দিতে? দিদি গো, তুমি সত্যি করে বলো, তোমার নাম পরিচয় কি? আমি জানি না দাদা, আমি শুধু জানি আমার স্বপ্নের কথা। একদিন নিরাশপুরে কাব্বর বাদশার ছেলের সঙ্গে উজিরের 12 বছরের কন্যার বিবাহ হয়। তারপরে সে ছেলে আর মেয়েটি বনবাসে যায়। আমার মন বলছে সেই ছেলেটি তুমি, মাসিমা তোমাকে কুড়িয়ে পেয়েছে। তারপর দিদি? তারপর সেই ছেলে আর মেয়েটি কোথায় যেন হারিয়ে যায় দাদা, আমি আর জানি না। কি বললে দিদি? ওই মাসিমা আমায় কুড়িয়ে পেয়েছে? আমি কি এমনই হতভাগ্য ছেলে যে আমার বাবা মা নেই? ওই মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? দিদি গো, আমি যে না জেনে শুনে তোমার নিকট শত শত অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করে না দাও। দাদা না, অপরাধ আমি করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। এই কথা বলে তুমি আমাকে আর লজ্জা দিও না। আচ্ছা দিদি গো, সত্যি করে বলো তো, তোমার কি বিবাহ হয়েছে? হাই খোদা, এখন আমি কি বলবো? দাদা, আমার বিবাহ হয়েছে। এ কি দিদি, তুমি শুধু কথায় কথায় কাঁদছো? আমি যে এর কিছুই বুঝতে পারছি না। বলো না দিদি, তোমার কি বিবাহ হয়েছে? হয়েছে দাদা। তাহলে আমার দুলাভাই কোথায়?
আর তার নামই বা কি? রামের বামে নহে সীতা, মহের মধ্যেই ভীমের শেষ। তাহলে তো দিদি সেটা আমারই নাম। হ্যাঁ দাদা, সে যে তোমারই মিতা। আচ্ছা দিদি, তাহলে তার রূপ ঠিক তোমার মতো দেখতে। চমৎকার। আমারই নাম, আমারই নেতা, আমারই রূপ। আচ্ছা আচ্ছা, আমার দুলাভাই থাকতে তোমার এত দুঃখ কেন দিদি? আমি যে কিছুতেই সহ্য করব না। আমি দেখব আমার দুলাভাই কোথায় আছে। আমি যে তার কান ধরে টেনে না আনবো। দাদা থাক। আচ্ছা দাদা, বলো তো এই নিশীতে তুমি আমার কাছে কি চাও? আজ এই নিশীতে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, শুধু তোমার জন্য, অন্য কারোর জন্যই না। এখন যে আমি কি চাই, ঠিক করেছি ওই দুলাভাইকে যখন আনতে যাব তখন যে আমার টাকার দরকার। আচ্ছা দিদি, তাহলে আমাকে 10টি টাকা দাও তো। হাই খোদা, বাগানে কি এখনো ফুল ফোটেনি? ফুল যদি ফুটতো তাহলে ভ্রমর এসে এমনি ভাবে উড়ে যেতে পারতো না খোদা, উড়ে যেতে পারতো না। এ কি দিদি, আমি টাকা চাইলাম আর তুমি কাঁদতে লাগলে আর ওইদিকে চলে গেলে। তাহলে কি তুমি আমাকে টাকা দেবে না? তাহলে টাকা যখন দেবে না, আমি তাহলে চলে যাই। বুঝিলে বুঝিতে রে বুঝিলে বুঝিতে রে আমার মনের বেদনা আমার মনের বেদনা শ্যামে তুমি নীলা বোঝো
টাকা দিচ্ছি, তুমি মাসিমার কাছে গিয়ে শুয়ে পড়বে। রূপবানের মাঝে একটি গান আছে, কইও রেশম বন্ধুর কাছে। আসলে মানে গানটাও আমাদের কমিটির ভাইয়েরা না বুঝতে পেরে কেটে দিয়েছে, তো ওখান থেকে একটা অনুরোধ এসেছে গানটি গাওয়ার জন্য। তো এখন অভিনয় ছাড়া শুধু গান গেয়ে শোনাই। হ্যালো, ভোগাল দাও, ভোগাল দাও। হ্যালো, আ কইও রে বন্ধুর কাছে অবলামি নদী করে বন্ধ সেবি রীতি বন্ধু আমায়
এখানে যে আমাদের সাউন্ড সিস্টেমে যে ভাইরা আছে মীরা সাউন্ড, অনেক সুন্দর, তাদের পক্ষ থেকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই এলেঙ্গা বাজারে আসবেন। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে।